সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি মাস্টার্স শ্রেণীর ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশনস এই কোর্সের নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশনস এটা একটা গুরুত্বপূর্ণ একটা কোর্স। আমরা মাস্টার্স শ্রেণীতে এটা পড়িয়ে থাকি। এর দুইটা পার্ট রয়েছে, একটা হলো ডিফারেনশিয়াল আর একটা হচ্ছে ইন্টিগ্রাল। আমি তোমাদের সাথে ইন্টিগ্রাল পোর্শনটা নিয়ে আজকে আলোচনা করতে চাই। তাহলে ইন্টিগ্রাল ইকুয়েশনস, ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশনস আমি একটু বোর্ডে লিখছি, দেখো তোমরা। ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশনস, differential and integral equations. এখানে বেশ কিছু সমীকরণ নিয়ে আমরা কথা বলবো। সেই সমীকরণগুলো হবে বিভিন্ন রকমের ইন্টিগ্রাল ইকুয়েশন, যেটাকে আমরা বলেছি। তো আজকের ক্লাসটা আমাদের মোটামুটি আমরা ইন্টিগ্রাল ইকুয়েশন কি, ইন্টিগ্রাল ইকুয়েশনগুলোকে আমরা বোঝার চেষ্টা করব, ইন্টিগ্রাল ইকুয়েশনগুলোকে আমরা চেনার চেষ্টা করব, ডেফিনেশনগুলো আমরা আজকে বোঝার চেষ্টা করব। ইন্টিগ্রাল ইকুয়েশনের সেভারাল টাইপস অফ ইন্টিগ্রাল ইকুয়েশন যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এটার জন্য তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, ভালো মানের একটা বই নিতে হবে তোমাদের হাতের কাছে, আর আমার লেকচারটাকে ফলো করতে হবে। আমরা প্রথমে আসছি হলো ইন্টিগ্রাল ইকুয়েশনস, অর্থাৎ এই পার্টটা নিয়ে আমি কথা বলবো তোমাদের সামনে। ইন্টিগ্রাল ইকুয়েশনস। ইকুয়েশন আমরা জানি, ইকুয়েশন কাকে বলে, ইকুয়েশনের চেহারা দেখলে আমরা বুঝতে পারি, কিন্তু ইন্টিগ্রাল ইকুয়েশন কাকে বলে আসো আমরা একটু এটা শিখে নিই। আমি লিখে দিচ্ছি বোর্ডে। ইন্টিগ্রাল ইকুয়েশন হচ্ছে an integral equation। আমি ডেফিনিশনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। an integral equation is an equation in which an unknown function appears under one or more integral sign। That is, integral equation is an equation in which an unknown function, there will be an unknown function appears under one or more integral sign। এক বা একাধিক ইন্টিগ্রাল সাইনের মধ্যে সেখানে একটা আননোন ফাংশন থাকবে। তাহলে সেই ধরনের ইকুয়েশনটাকে আমরা বলবো হলো ইন্টিগ্রাল ইকুয়েশন। এটা হচ্ছে ইন্টিগ্রাল ইকুয়েশনের ডেফিনিশন। আমরা আসতেছি পরবর্তীতে, আমরা বিভিন্ন প্রকার ইন্টিগ্রাল ইকুয়েশন এক্সাম্পলগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। আমরা আরেকটা ইকুয়েশন লিখছি, এটাকে আমরা বলি ইন্টিগ্রো ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা ছিল শুধুমাত্র ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমি বলছি ইন্টিগ্রো ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা ছিল শুধুমাত্র ইন্টিগ্রাল ইকুয়েশনের ডেফিনিশন। এখন আমি বলছি ইন্টিগ্রো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হবে। দেখো, if the derivatives in this equation, there is no derivatives. If the derivatives of the function are involved, then it is called an
ইন্টিগ্রো ডিফারেনশিয়াল ইকুয়েশন। শব্দগুলো কি হচ্ছে তাহলে? ইন্টিগ্রো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে হলো if the derivatives, সেই ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করবে। if the derivatives the function are involved, it is called an integral differential equation. এই ডেফিনিশনগুলো পরীক্ষায় আসতে পারে, আমাদেরকে ডেফিনিশনগুলো শিখতে হবে। তাহলে আমি আবারও বলছি, ইন্টিগ্রাল ইকুয়েশন হচ্ছে এমন এক ইকুয়েশন যে ইকুয়েশনের মধ্যে আননোন ফাংশন ইনভলভ থাকবে ওয়ান অর মোর ইন্টিগ্রাল সাইনের মধ্যে। আর ইন্টিগ্রাল ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে ওই ইকুয়েশনটা, ওইরকম ইন্টিগ্রাল ইকুয়েশন যে ইকুয়েশনের মধ্যে ডেরিভেটিভস ইনভলভ থাকবে ওই ফাংশনের। ওকে, এরপরে আসো আমরা যাচ্ছি হলো এই সেভারাল টাইপস অফ ইন্টিগ্রাল ইকুয়েশন। আমরা যদি বলে থাকি basically there are two types of integral equation. Basically there are two types of integral equation. First one is linear integral equation and second one is non-linear integral equation. Linear integral equation and non-linear integral equations. তাহলে আমরা ফার্স্টে যদি আলোচনা করতে চাই লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন। লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন, লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন হচ্ছে হলো an integral equation, an integral equation is called linear if only linear operations are performed linear operations are performed in it upon the unknown function, upon the unknown function. That means এখানে যে জিনিসটা আমরা লক্ষ্য রাখতে হবে, an integral equation is called linear if only linear operations will be linear, only linear operations will be performed there, then it is called linear. তাহলে আমরা বলতে পারছি নন লিনিয়ার কোনটা হবে, যেটা লিনিয়ার অপারেশন থাকবে না, নন লিনিয়ার অপারেশন থাকবে। তাহলে আমরা দেখব একটু পরে যে নন লিনিয়ার বলতে আমরা কি বোঝাচ্ছি। তাহলে এখানে মূল কথাটা হচ্ছে যে লিনিয়ার অপারেশনস সেখানে পারফর্ম হবে, তাহলে সেই ধরনের ইকুয়েশনটাকে বলা হবে হলো লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন। আমরা এই লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশনের মধ্যে বেশ কিছু প্রকারভেদ রয়েছে। সেই লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশনের প্রকারভেদগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি। প্রথমে আমরা যদি বলতে চাই, একটা এক্সাম্পল দিতে পারি আমরা এরকম, phi of x equals to a to b kappa x jai, phi of jai dz. This is a typical example of linear integral equation where a and b both the limit are finite. এটা একটা লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশনের উদাহরণ। ওকে, তাহলে জেনারেল টাইপটা কি হচ্ছে? আমরা যদি এই জেনারেল টাইপটাকে বলতে চাই, ইন্টিগ্রাল ইকুয়েশনের জেনারেল টাইপ যেটা বা জেনারেল চেহারা যেটা, সেটা হচ্ছে হলো the most general type of linear integration is of the form the most general type of linear integral equation. The most general type of linear integral equation is of
the form উপরে লিখছি জেনারেল টাইপটা কি alpha x phi of x equals to f of x plus lambda this is integral sign lambda kappa x xi is called kappa x xi phi of xi d of xi তোমরা জানো এটা হচ্ছে হলো যেটা আমরা বলি xi আর এটা হচ্ছে কাপ্পা এটা এইভাবে লেখা হয় কাপ্পা this is kappa and alpha is phi this is phi p h i phi alpha x phi of x equal to f of x plus lambda এটা হচ্ছে হলো আমরা এটাকে বলি হলো এটা হচ্ছে ওমেগা এটা হচ্ছে ওমেগা ক্যাপিটাল ওমেগা আপার কেস ওমেগা this is ওমেগা আপার কেস লোয়ার কেস ওমেগাও আছে একটা এটাও আমরা ওমেগা বলি বাট ইট ইজ লোয়ার কেস ইট ইজ আপার কেস ওমেগা this is the general type of linear integral equation alpha x phi of x আমরা যদি একটু ব্যাখ্যাগুলো দিতে চাই এখানে আমরা কি বোঝাচ্ছি তাহলে আমরা বলতে যাচ্ছি যে এখানে where phi of x is the unknown function আমরা আগে বলেছিলাম লিনিয়ার ইকুয়েশনের মধ্যে ইন্টিগ্রাল ইকুয়েশনের মধ্যে একটা unknown ফাংশন থাকবে that means phi of x is the unknown function phi of x is the unknown function alpha x f of x and kappa x xi alpha x f of x and kappa x xi এগুলো হচ্ছে আমার known function alpha f kappa এবং হচ্ছে আমার এখানে আছে হলো যেটাকে আমরা বলি হলো আরেকটা বাকি আছে এখানে আমাদের ল্যামডাটা হচ্ছে আমার এখানে lambda is a non-zero real or complex parameter তোমরা ভালোভাবে জানো প্যারামিটার কাকে বলে আমরা এগুলো সব জায়গায় ইউজ করছি যেহেতু আমরা এগুলো মাস্টার্সে পড়ছি আমরা এগুলোর ব্যাখ্যা এখানে যাচ্ছি না আমাদের কোর্স রিলেটেড যে ব্যাখ্যাগুলো আমরা দরকার সেই ব্যাখ্যাগুলো আমি এখানে দেব lambda is a non-zero real or complex parameter and the upper limit and the এভাবে লিখি আমরা lambda is a non-zero real or complex parameter and the integration extends over the domain omega where the upper limit may be either variable or fixed. This is very important thing.
আমরা যদি এই ইকুয়েশনটা নিয়ে অ্যানালাইসিস করতে চাই তাহলে আমরা কি বলতে চাচ্ছিলাম এখানে phi x is the unknown function. There this phi x, this is unknown function, alpha x, f of x, kappa x xi, alpha x, f of x, kappa x xi, this is all are known function. Lambda is a non-zero real or complex parameter, non-zero real or complex parameter, and the integration extends over the domain omega. অর্থাৎ ইন্টিগ্রেশনটা যে ডোমেনের মধ্যে আমি করব সেই ডোমেনটা হচ্ছে আমার ওমেগা, where the upper limit অর্থাৎ এই ইন্টিগ্রেশনের আপার লিমিট may be either variable or fixed. অর্থাৎ ঊর্ধ্বসীমাটা ইন্টিগ্রেশনের ঊর্ধ্বসীমাটা ভ্যারিয়েবল হতে পারে অথবা এটা ফিক্সড হতে পারে। তাহলে এটা হচ্ছে একটা আমরা যেটাকে বলছিলাম হলো লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশনের জেনারেল টাইপ। আলফা এক্স phi of x equal to f of x lambda omega kappa x xi ইন্টিগ্রেশন kappa x xi phi xi dz। এখন দেখো এখান থেকে আমরা কতগুলো সমীকরণ এখান থেকে আমরা বের করতে পারি। কতগুলো স্পেশাল কেস নিয়ে যদি আমরা চিন্তা করতে যাই, a linear integral equation there are two types of linear integral equations depending the value of alpha or the domain of integration. One is Volterra integral equation and another is Fredholm integral equation. Volterra VOL খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন, VOLTERRA Volterra integral equation, Volterra integral equation। এটা যা আবিষ্কার করেছে তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে Volterra integral equation। আমি লিখে দিচ্ছি, an equation is said to be Volterra integral equation if the upper limit of integration is variable, is a variable, আপার লিমিটটা হবে একটা ভ্যারিয়েবল। যেমন আমি যদি এটার একটা উদাহরণ ভাবে দেখাতে চাই তোমাদেরকে, এই ইকুয়েশনটাকে অর্থাৎ আলফা x phi of x f of x lambda upper limit lower limit a upper limit say x, upper limit will be a variable, kappa x xi phi of xi d of xi। তাহলে এখানে ডিফারেন্সটা হচ্ছে কি, এখানে যে ডোমেন অফ ইন্টিগ্রেশনটা ছিল সেই ডোমেন অফ ইন্টিগ্রেশনের লোয়ার লিমিটটা হচ্ছে আমার ফিক্সড, বাট আপার লিমিটটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। এই আপার লিমিটটা যদি ভ্যারিয়েবল হয় তখন যে ইন্টিগ্রাল ইকুয়েশন আমরা পাবো সেই ইকুয়েশনগুলোকে আমরা বলছি হলো ভলতেরা ইন্টিগ্রাল ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন জেনারেল টাইপ, and this is the Volterra integral equation of general type, Volterra integral equation। এখন এখানে আমরা কিছু স্পেশাল কেস নিতে পারি। স্পেশাল কেস এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যদি কিছু স্পেশাল কেস হিসেবে চিন্তা করি, দেখো এইমাত্র যে ইকুয়েশনটা লিখলাম আমি আগেরটা মুছে ফেলছি, পার্থক্যগুলো তোমাদেরকে বুঝতে হবে। স্পেশাল কেসটা হচ্ছে হলো এটা আমার ভ্যারিয়েবল ছিল, স্পেশাল কেস হচ্ছে হলো alpha equals to the 0 হয়, when alpha equals to 0, this is alpha x, sorry phi of x, ইকুয়েশনটা আমি রাখতে চাই বোর্ডে, alpha x phi of x
ইফ আলফা এক্স ইকুয়ালস টু 0 তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমার টোটালি ভ্যানিশ হয়ে যাচ্ছে। টোটালি যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে আমি এখান থেকে লিখতে পারি f of x equals to minus lambda a to x kappa x jai phi of jai d of jai, kappa x of jai phi of jai. This is called the Volterra integral equation of the first kind, যেখানে a is greater than minus infinity. A is greater than minus infinity. This types of equation is called Volterra integral equation of the first kind. পরীক্ষায় ডেফিনিশন গুলো আসতে পারে। Volterra integral equation of the first kind কখন? when alpha equals to 0. Volterra integral equation of general টাইপের মধ্যে যদি আমি আলফা এর মানটাকে 0 বসিয়ে দেই তাহলে f of x equals to minus lambda a to x kappa x jai phi jai d jai. এটা হচ্ছে হলো Volterra integral equation of the first kind. Similar ওইতে Volterra integral equation of the second kind ও আছে। আমরা যদি এটাকে এভাবে লিখি if alpha equals to 1, when alpha equals to 1, তো alpha equals to যদি 1 হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি হলো phi of x equals to f of x plus lambda a to x kappa x jai phi of jai d of jai, and this is called the Volterra integral equation of the second kind. এটাকে বলা হয় Volterra integral equation of the second kind. এই ইকুয়েশনটা এখন যেটাকে লিখলাম এটাকে বলা হচ্ছে Volterra integral equation of the second kind. আলফা ইকুয়ালস টু 0 হলে যে ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট কাইন্ড, আর আলফা ইকুয়ালস টু 1 হলে যে ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে সেকেন্ড কাইন্ড, Volterra integral equation of the second kind. তাহলে আমাকে যেটা করতে হবে আগে আমাকে Volterra integral equationটাকে আইডেন্টিফাই করতে হবে, দেন আলফার মানের উপর ডিপেন্ড করে হবে এটা ফার্স্ট কাইন্ড অর সেকেন্ড কাইন্ড। আরেকটা জেনারেল ফর্ম আছে সেটাকে আমরা এভাবে বলতে পারি যে এই ইকুয়েশনের মধ্যে যদি আমার আলফা ইকুয়ালস টু 1 এবং f of x ইকুয়ালস টু 0 হয়, আলফা ইকুয়ালস টু 1, দ্যাট মিন্স আরেকটা স্পেশাল কেস আমি উপরে লিখছি আলফা ইকুয়ালস টু 1, 3 নাম্বার স্পেশাল কেস, when alpha equals to 1 f of x equals to 0, alpha equals to 1 f of x equals to 0, তাহলে এখানে আমরা কি লিখতে পারি phi of x equals to lambda a to x kappa x jai phi of jai d of jai. This is called homogeneous Volterra integral equation. Homogeneous Volterra integral equation. ইকুয়েশন গুলো কিন্তু আমাদেরকে চিনতে হবে, কারণ ইন্টিগ্রাল ইকুয়েশনস কোর্সের মধ্যে এরকম অসংখ্য ইকুয়েশন রয়েছে, এইসব ইকুয়েশন নিয়ে আমাদের এই কোর্সটা। তাহলে এটাকে আমরা বলছি হলো homogeneous Volterra integral equation, homogeneous Volterra integral equation of second kind, homogeneous Volterra equation of second kind. তাহলে আমরা Volterra integral equation এর মধ্যে তিন ধরনের ইকুয়েশন পেয়েছি, Volterra equation of the first kind, second kind and homogeneous. এবার আমরা আসছিল আমাদের অরিজিনাল যে ইকুয়েশনটা ছিল সেটাকে আমরা এখান থেকে আমরা লিখতে পারি আরেকটা ইকুয়েশন, সেটাকে আমরা বলি Fredholm integral equation. Fredholm, F R E E D, Fredholm integral equation. আমি লিখে দিচ্ছি, an equation is said to be
is said to be Fredholm integral. Fredholm integral equation if the domain of integration যেটা আমরা বলেছিলাম ওমেগা, ডোমেনটাকে আমরা বলেছিলাম হলো ওমেগা, ডোমেন অফ ইন্টিগ্রেশন ইজ ফিক্সড, ডোমেন অফ ইন্টিগ্রেশন ইজ ফিক্সড। তাহলে পার্থক্যটা কি হচ্ছে, ভলতেরা ইন্টিগ্রাল ইকুয়েশনের মধ্যে ডোমেন অফ ইন্টিগ্রেশনটা কিন্তু আপার লিমিটটা ভ্যারিয়েবল ছিল, আর এখানে ডোমেন অফ ইন্টিগ্রেশনটা ফিক্সড থাকবে। দ্যাট মিন্স আপার লিমিট এবং লোয়ার লিমিট দুটো লিমিটই কিন্তু আমাদের এখানে ফিক্সড থাকবে। এর মধ্যে স্পেশাল কেস আছে, যেমন আমি যদি বলি আলফা ইকুয়াল টু 0, আলফা ইকুয়াল টু 0, তাহলে আমরা যে সমীকরণটা পাবো দ্যাট মিন্স f of x equals to minus lambda a to b kappa x jai phi of jai d of jai। এখানে ডোমেন অফ ইন্টিগ্রেশনটা হচ্ছে a থেকে b এর মধ্যে, অর্থাৎ এই জিনিসটা পার্থক্যটা শুধু এখানে a থেকে b এর মধ্যে। দিস ইজ দ্য Fredholm integral equation of the first kind, Fredholm integral equation of the first kind, f of x equals to minus lambda a to b kappa x jai phi of jai d of jai। তাহলে এখানে আমার ভলতেরার ক্ষেত্রে আমার এই আপার লিমিটটা আমার ভ্যারিয়েবল ছিল, অর্থাৎ ডোমেন অফ ইন্টিগ্রেশনটা ছিল আমার হলো ইনফাইনাইট, আর এখানে হচ্ছে ফিক্সড, ডোমেন অফ ইন্টিগ্রেশনটা হচ্ছে আমার এখানে ফিক্সড। আচ্ছা, এরপরে আসো, তাহলে এটা হচ্ছে Fredholm integral equation of the first kind। আমি আর লিখছি না ওইভাবে, তোমরা লিখে নিও Fredholm integral equation of the first kind। দেন আমরা যদি বলি আলফা ইকুয়ালস টু 1, তাহলে আলফা ইকুয়ালস টু 1 হলে আমার এখানে phi of x ইকুয়ালস টু হবে f of x plus lambda a to b kappa x jai phi of jai d of jai। যদি আলফা ইকুয়ালস টু 1 হয় তাহলে এটা হবে হলো Fredholm integral equation of the first kind, Fredholm integral equation of the alpha equals to 1 যদি হয় তাহলে আমরা এটাকে বলবো সেকেন্ড কাইন্ড। ফার্স্ট কাইন্ড গেল, এটাকে আমরা বলবো Fredholm integral equation of the second kind if alpha equals to 1, this is second kind। Again, if alpha equals to 1 and f of x equals to 0, then phi of x equals to lambda a to b kappa x jai phi of jai d of jai। যেটা আমরা বলেছি x এর লিমিটটা আমরা দিয়েছিলাম a x থেকে b এর মধ্যে। This is called the homogeneous Fredholm integral equation, homogeneous Fredholm integral equation of second kind। This is first kind, this is second kind, this is homogeneous। ঠিক ভলতেরার ক্ষেত্রেও ছিল ফার্স্ট কাইন্ড, সেকেন্ড কাইন্ড হোমোজেনাস, এন্ড Fredholm integral equationের মধ্যে রয়েছে হলো ফার্স্ট কাইন্ড, সেকেন্ড কাইন্ড এবং হোমোজেনাস ইকুয়েশন। এখানে আরেকটা কথা আমরা বলে রাখি, এই যে কাপ্পা এক্স যাই এটাকে আমরা বলি হলো কার্নেল, কার্নেল অফ দ্য ইন্টিগ্রাল ইকুয়েশন। ওই ইকুয়েশনের কার্নেলটা হচ্ছে হলো কাপ্পা এক্স যাই। আমরা পরবর্তী ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা কার্নেল নিয়ে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আমরা আজকে এখানে বিভিন্ন প্রকার ইন্টিগ্রাল ইকুয়েশন নিয়ে আমরা কথা বললাম। আরেকটা জিনিস একটু আমরা আর বলে দিই, সেটা হলো নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন যদি হয়, লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন নিয়ে কথা বলেছি, এখন একটু নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশনটা দেখিয়ে দিচ্ছি। নন লিনিয়ার যদি হয় কোন ইন্টিগ্রাল ইকুয়েশন, নন লিনিয়ার যদি হয় তাহলে সেই ইকুয়েশনটা হবে এরকম, phi of x equals to f of x plus lambda a to b kappa x jai phi to the power n jai d jai। অর্থাৎ এখানে যে আননোন ফাংশনটা থাকবে সেই আননোন ফাংশনটা n এর পাওয়ার হিসেবে আসবে, n is greater than 1।
n এর মান এখানে 2 হতে পারে, 3 হতে পারে, where n is greater than 1. This is non-linear integral equation where the unknown function appears in the power of n where n is greater than 1. This types of equation is called non-linear integral equation. তো শিক্ষার্থীরা, আমরা আজকে শুধুমাত্র লিনিয়ার এবং নন লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন, ভলতেরা ইন্টিগ্রাল ইকুয়েশন, ফ্রেডহোম ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেভারাল টাইপস এগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি। তোমাদেরকে এই সমীকরণগুলো আইডেন্টিফাই করতে হবে। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আমরা আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।